সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব রাজশাহী বিভাগের ৬টি আসনে কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রায় ১৭ বছর পর দেশ একটি প্রতিযোগিতামূলক নির্বাচনের দিকে যাচ্ছে। ইতিমধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতে ইসলামী রাজশাহী জেলার ৬টি আসনে প্রার্থী দিয়েছে। এদিকে বিএনপি ৬ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর থেকে দলীয় কোন্দল প্রকাশ্যে আসা শুরু হয়েছে রাজশাহী জেলায়। তো প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলনের কারণে বিএনপি বর্তমানে কিছুটা অস্বস্তিতে আছে। এদিকে প্রার্থী ঘোষণা করে প্রস্তুতিতে এগিয়ে আছে জামায়াতে ইসলামী। তো ইতিমধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতে ইসলামী বাংলাদেশ নির্বাচনী প্রচারণাও চালিয়ে যাচ্ছে সমান তালে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনি কোন আসন থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। প্রথমে জানিয়ে দিচ্ছি সংসদীয় আসন ১। বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি, এটি রাজশাহী জেলায় অবস্থিত। জাতীয় সংসদের ৫২ নং আসন। রাজশাহী ১ আসনটি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা ও তানোর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় ৪,৪০,২১৯ জনের মতো। এই আসনটি থেকে বিএনপি হতে মনোনয়ন পেয়েছেন শরীফ উদ্দিন এবং জামায়াতে ইসলামী হতে মনোনয়ন পেয়েছেন মুজিবুর রহমান। এই আসনটিতে জামায়াতের প্রার্থী ভীষণ জনপ্রিয়। ১৯৮৬ সালে জামায়াতের বর্তমান নায়েবে আমির মুজিবুর রহমান এই আসনটি থেকেই বিজয়ী হয়েছিলেন। তিনি এবারেও এই আসনটি থেকেই নির্বাচনে অংশগ্রহণ করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এই আসনটিতে বর্তমানে নির্বাচনের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয়তাবাদী দল বিএনপি দু দলের নেতা কর্মীরাই রাত দিন খেটে তারা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে স্থানীয় সূত্রে জানা যায়, এই আসনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী বেশি শক্তিশালী এবং সাংগঠনিকভাবে এগিয়ে আছে জামায়াতে ইসলাম। তো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি থেকে জামায়াতের প্রার্থী জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে রাজশাহী ২। রাজশাহী ২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি, এটি রাজশাহী জেলায় অবস্থিত। জাতীয় সংসদের ৫৩ নং আসন। রাজশাহী শহরের রাজশাহী সিটি কর্পোরেশনের এলাকা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় ৩,৫২,৭৮৩ জনের মতো। এই আসনটি থেকে বিএনপি হতে প্রতিদ্বন্দ্বিতা করবেন মিজানুর রহমান মিনু এবং জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর। রাজশাহী ২ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনটি থেকে এখনো পর্যন্ত বিএনপি ৪ বার জয় পেয়েছে। তো এই আসনটি থেকে বিএনপি আবারও প্রার্থী করেছে দলের চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুকে। তো মিজানুর রহমান মিনু এই রাজশাহী ২ আসনে অত্যন্ত জনপ্রিয় একজন প্রার্থী। বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে তিনি প্রচারণাও শুরু করেছেন। এই আসনের জামায়াতের প্রার্থী মহানগরীর নায়েবে আমির মোহাম্মদ জাহাঙ্গীর, তিনিও প্রচারণায় অত্যন্ত শক্তিশালী। তিনিও নিয়মিত এই আসনটিতে প্রচারণা ও নির্বাচনী কার্যকলাপ শুরু করেছেন। দু দলের প্রার্থীকে দেখা যাচ্ছে উৎসব মুখর পরিবেশে তারা নির্বাচনী প্রচারণাও করে যাচ্ছেন। বর্তমানে জাতীয়তাবাদী দল বিএনপি রাজশাহী ২ এই আসনটিতে জামায়াতের তুলনায়ও অধিক শক্তিশালী ভূমিকা পালন করছে। স্থানীয় সূত্রে জানা যায়, এই আসনটি থেকে বিএনপির প্রার্থীর জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে রাজশাহী ৩। রাজশাহী ৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি আসন, এটি রাজশাহী জেলায় অবস্থিত। জাতীয় সংসদের ৫৪ নং আসন। রাজশাহী ৩ আসনটি রাজশাহী জেলার পবা উপজেলা ও মোহনপুর উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় ৪,৬৬১ এর মতো। আসনটিতে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন শফিকুল হক মিলন এবং জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবুল কালাম আজাদ। এই আসনটি নগরের পাশে হওয়ায় এটিও একটি গুরুত্বপূর্ণ আসন। কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শফিকুল হক মিলন বেশ জনপ্রিয়। মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি এই আসনে তার দলীয় কমিটির সকলকে নিয়ে নির্বাচনী প্রচারণা ইতিমধ্যে চালিয়ে যাচ্ছেন। এই আসনে জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ, তিনিও বেশ জনপ্রিয় এই আসনে। এই আসনে জামায়াত ও বিএনপির লড়াইয়ে জামায়াতের তুলনায় বিএনপি অনেকটাই এগিয়ে আছে। তো যেহেতু
2026 নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না, সেক্ষেত্রে এই আসনটি বিএনপি এগিয়ে থাকবে বলে ধারণা করা হয়। যে কেউ প্রার্থী হলেই বিএনপি এই আসনটি থেকে জয়লাভ করবে বলে জানা গেছে। তো জামায়াত ও বিএনপির নির্বাচনী লড়াইয়ে বিএনপির প্রার্থী জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। রাজশাহী 4 হল বাংলাদেশের জাতীয় সংসদের 300টি নির্বাচনী এলাকার একটি। এটি রাজশাহী জেলায় অবস্থিত জাতীয় সংসদের 55 নং আসন। রাজশাহী 4 আসনটি রাজশাহী জেলার বাগমারা উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় 3,06,365 জনের মতো। তো রাজশাহী 4 এই আসনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জিয়াউর রহমান এবং জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডক্টর মোহাম্মদ আব্দুল বারী। তবে মনোনয়ন পাওয়ার পর থেকেই বিভিন্ন ধরনের অপ্রীতিকর কর্মকাণ্ডের সম্মুখীন হচ্ছেন তিনি। সম্প্রতি থানায় পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে একটি জিডিও হয়েছে। এই আসনের জামায়াতের দলীয় প্রার্থী মনোনীত হয়েছেন ডক্টর আব্দুল বারী সর্দার। তিনিও এই আসনে অত্যন্ত জনপ্রিয় একজন রাজনীতিবিদ। জামায়াতে ইসলামী ও বিএনপি তারা উভয় দলই তাদের দলকে সক্রিয় ও সুসংগঠিত করে রেখেছেন। এই আসনটি থেকে জামায়াত ও বিএনপির বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। আসনটিতে দিন শেষে কে জিতে যাবে বলা খুবই মুশকিল। তবে স্থানীয় সূত্রে জানা যায় জামায়াতে ইসলামীর প্রার্থী দিন শেষে জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে রাজশাহী 5 আসনটি হল বাংলাদেশের জাতীয় সংসদের 300টি নির্বাচনী এলাকার একটি। এটি রাজশাহী জেলায় অবস্থিত জাতীয় সংসদের 56 নং আসন। রাজশাহী 5 আসনটি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা ও দুর্গাপুর উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় 3,37,204 জনের মতো। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন নজরুল ইসলাম মণ্ডল এবং জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন নুরুজ্জামান লিটন। তো এই আসনটিতে জামায়াত এবং বিএনপির প্রার্থী অত্যন্ত জনপ্রিয় নেতা। তো এই আসনটি থেকে বিএনপি 5 বারের মতো জয়লাভ করেছিল। তো বোঝাই যাচ্ছে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম এই আসনটিতে অত্যন্ত জনপ্রিয় এবং তারা তাদের ভোটার এলাকাগুলো ঠিক রেখেছে। তো সেক্ষেত্রে এই আসনটিতে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে বিএনপি এগিয়ে থাকবে বলে ধারণা করা হয়। এ পর্যায়ে রাজশাহী 6 আসন। রাজশাহী 6 হল বাংলাদেশের জাতীয় সংসদের 300টি নির্বাচনী এলাকার একটি। এটি রাজশাহী জেলায় অবস্থিত জাতীয় সংসদের 57 নং আসন। রাজশাহী 6 আসনটি রাজশাহী জেলার চারঘাট উপজেলা ও বাঘা উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় 3,40,620 জনের মতো। এই আসনটি থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবু সাইদ চাঁদ এবং জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাজমুল হক। আসনটিতে বিএনপি এবং জামায়াত দুদলই ভীষণ জনপ্রিয়তায় রয়েছে। তো এই আসনটিও জামায়াতের ঘাঁটি বলা যায়। এই আসনে জামায়াত বিএনপির তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং প্রচার ও প্রচারণায় জামায়াত সবচেয়ে বেশি এগিয়ে আছে। বিএনপির অবস্থা বর্তমানে এই আসনটি থেকে তেমন একটা ভালো নয়। তো আসনটিতে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে জামায়াতের প্রার্থী নাজমুল হক বিএনপির প্রার্থী আবু সাইদের তুলনায় অনেক অনেক বেশি ভোটে জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। রাজশাহী জেলার এই 6টি আসনে আপনার মতে কোন দলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।